আমরা যে যার জায়গা থেকে, বিশেষ করে আমি কোনো রাজনৈতিক দলের সাথে ছিলাম না, যখন যে যার জায়গা থেকে মাঠে নেমেছিলাম, তো ওই চেয়ারটায় হয়তো আজকে আমিও থাকতে পারতাম, আমারও কোনো আত্মীয় স্বজন কেউ আজকে দুনিয়া থেকে চলে যেতে পারতো, কিন্তু আল্লাহর অশেষ রহমত যে আমি এখনো বেঁচে আছি। কিন্তু এই বেঁচে থাকাটা না এক ধরনের যন্ত্রণা সবসময় মাথার মধ্যে থাকে। যেমন আমি এই আমাদের ভাই জাকির, ওর মা নাই, ওর কথা যখন ভাবি, ওর সাথে আমার প্রায়ই কথা হয়, ওদের সবার সাথেই আমার টুকটাক কথা হয়, যখন ভাবি তখন ওই দিনটাই আমার পুরো অন্যরকম হয়ে যায়। যখন ভাবি যে ইয়ামিনের লাশটা কিভাবে ফেলে দেওয়া হয়েছিল, ওই সময়টা কল্পনা করলে আসলে আর মানে ঠিক থাকতে পারি না। কারণ দিন শেষে আমিও একজন মা, আমারও ঠিক ওই বয়সী বাচ্চা ছিল, ওই বয়সী বাচ্চা আছে। আপনাদের অনুভূতিটা আমি সবসময় অনুভব করে, আপনাদের কষ্টটা আমি ফিল করে, হয়তো আপনাদের মতো করে না, বা আমাদের সামনে একটা দীর্ঘ জার্নি, এই জার্নিতে আপনারা আমাদের সাথী হয়েছেন, আমাদের চলার পথটাকে সুদৃঢ় করছেন, এই জন্য আপনাদেরকে ধন্যবাদ। তো সবাইকে একটা জিনিস মনে রাখতে হবে যে আমাদের সন্তানেরা আসলে যেই রাষ্ট্র সংস্কারের জন্য জীবন দিয়েছিল, সেই রাষ্ট্র সংস্কারের পথেই আমরা যে কয়দিন বেঁচে থাকবো, ওই পথটা অনুসরণ করেই হাঁটবো। আমাদের ছেলেদের, আমাদের ভাইদের, আমাদের যারা যে বোনরা বিধবা হয়েছেন, সেই ভাইদের যে একটা আকাঙ্ক্ষা ছিল যে আমরা একটা জনকল্যাণমূলক রাষ্ট্র, একটা বৈষম্যহীন রাষ্ট্র আমরা গড়ে তুলব, সেই রাষ্ট্র গড়ে তোলার জন্য আমাদেরকে একসাথে থাকতে হবে।